الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। তবে প্রশ্ন উত্তর সম্পর্কে এই যে আপনারা প্রশ্ন করছেন এর কি লাভ আর প্রশ্ন কেন করবেন এ বিষয়ে আপনাদেরকে মোটিভেট করার জন্যে, উৎসাহিত করার জন্যে একটি ছোট হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, বলতে চাই। যারা প্রশ্ন করবে, যারা উত্তর দিবে আর যারা শুনবে এরা কি লাভবান হবে, এর জন্য কি আজর ও সওয়াব পাবে, হাদিস শুনুন। আনিল ইমাম জাফর সাদিক আন আবিহে আলাইহিসসালাম। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম নিজের পিতা ইমামে মোহাম্মদ বাকর আলাইহিসসালামের থেকে রওয়ায়াত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইলমু খাযাইনুন, ইলম খনি, খাজানা, ওয়াল মাফাতিহ আস-সওয়াল, আর এই খাজানার, এই খনির চাবি হচ্ছে প্রশ্ন। যত প্রশ্ন করবেন মনে রাখবেন ওই খনি বা ওই খাজানা থেকে তত উপকৃত হবেন, তত লাভবান হবেন। আল ইলমু খাযাইনুন, ইলম খাজানা মানে খনি, আর সমস্ত ধন দৌলত বা খনি বা খাজানা যেখানে রাখা হয় আপনারা জানেন একটি লক লাগানো হয়, সেই লকের চাবি হচ্ছে সওয়াল। ওয়াল মাফাতিহ আস-সওয়াল, ওই খাজানা পাওয়ার জন্যে সওয়াল করুন, প্রশ্ন করুন। যত প্রশ্ন করবেন মনে রাখবেন আপনি তত ওই খাজানা থেকে লাভবান হবেন। এবারে আগে রওয়ায়াত বলছে, ফাসআলু ইয়ারহামুকুমুল্লাহ, প্রশ্ন করো আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। ফাইন্নাহু ইউজার ফিল ইলমে আরবা, শিক্ষার পথে চারজনকে সমান সওয়াব দান করা হবে। এখানে ভালো করে মন দিয়ে শুনবেন। রওয়ায়াত বা হাদিস কি বলছে, ফাইন্নাহু ইউজারু ফিল ইলমে আরবা,
শিক্ষার পথে 4 জনকে সমান আজর ও সওয়াব দান করা হবে। আসাইল, সর্বপ্রথম যে প্রশ্ন করবে শরিয়ত সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহর সংবিধান সম্পর্কে, নবীর সুন্নত সম্পর্কে, আহলে বায়তের তালিমাত সম্পর্কে জানার জন্য যদি কেউ প্রশ্ন করে তো সে সওয়াব পাবে। আসাইল, সাইল মানে প্রশ্নকারী, সওয়াল যে করবে সে সওয়াব পাবে। ওয়াল মুতাকাল্লিম, যে উত্তর দেবে, আমার কাছে আপনারা প্রশ্ন করছেন, আপনারাও সওয়াব পাবেন, এবং আমি যদি সঠিক উত্তর দিই, যে বিষয়ে আপনারা জানতে চেয়েছেন, আমি যদি সঠিক উত্তর দিই তো আপনারাও সওয়াব পাবেন, আপনাদের সঙ্গে আমিও সওয়াব পাবো। ওয়াল মুস্তামে, এবং যারা শুনছে, এই যে টিভিতে একজন সওয়াল করছে, একজন উত্তর দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটা শুনছে, এরা সবাই সমান সওয়াব পাবে। যারা সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করবে, মনে রাখবেন আমরা সবাই এক অপরের নেকিতে শরিক থাকবো, এক অপরের নেকির জন্য আজর ও সওয়াব পাবো। প্রশ্ন করনেওয়ালা প্রশ্নকারী সওয়াব পাবে, মুতাকাল্লিম যে উত্তর দেবে, জ্ঞানী ব্যক্তি, মাওলানা, মৌলবী বা যেই ব্যক্তি উত্তর দেবে সে সওয়াব পাবে। ওয়াল মুস্তামে, যারা শুনবে উত্তর তারা সওয়াব পাবে। ওয়াল মুহিব্বু লাহুম, আর যারা এই প্রশ্ন উত্তর, এই শিক্ষার আসরকে পছন্দ করবে, এদেরকেও সওয়াব দান করা হবে। মানে এইগুলো শুনে যদি কেউ প্র্যাকটিক্যাল এর উপরে আমাল করে তো সবাই সমান সওয়াব পাবে। প্রশ্নকারী, উত্তর দেনেওয়ালা, উত্তর যারা শুনবে, আর সেই শিক্ষার আসর যারা সাজাবে বা তাদেরকে যারা পছন্দ করবে, সবাই সমান সওয়াব পাবে। বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 1 পৃষ্ঠ নম্বর 196-তে এই হাদিস উল্লেখ হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই 4 জনের একজন হতে পারি, হয় সওয়াল করনেওয়ালা প্রশ্নকারী, নইলে উত্তর দেনেওয়ালা মুতাকাল্লিম, নইলে সামিন শুননেওয়ালা, আর নইলে শিক্ষার আসর যারা তৈরি করে বা এদেরকে যারা পছন্দ করে। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করে। এই যে হাদিসটি বললাম কেন, যাহাতে আপনি প্রশ্ন করার পরে নিজেকে ছোট মনে করবেন না, প্রশ্ন করার পরে নিজেকে বড় মনে করবেন, যে আমি একটা মহান কাজ করেছি, বড় কাজ করেছি। প্রশ্ন করে আমিও সওয়াব পাবো, মাওলানা সাহেব উত্তর দেবেন, উনিও সওয়াব পাবেন, যারা এই উত্তর শুনবে তার উপরে আমল করবে তারাও সওয়াব পাবে, আর যারা এই শিক্ষার আসর সাজিয়েছে, এই চ্যানেল মনে করুন, এই চ্যানেল উইন, যাদের মাধ্যমে আপনারা লাভবান হচ্ছেন, প্রশ্নের উত্তর পাচ্ছেন, এই যে শিক্ষার আসর যারা সাজিয়েছে বা এই প্রসেস, এই সিস্টেম যারা তৈরি করেছে আপনাদের কাছে প্রশ্নের উত্তর পৌঁছে দেওয়ার জন্য, এরা সবাই সমান সওয়াবে শরিক হবে বা লাভবান হবে। আশা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমরা যেন এই নেকিতে এক অপরের সহযোগী হতে পারি, যেটা কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহকারী হও, এক অপরের সাহায্য করো, অন্যায় বা পাপে কেউ কারোর মদদ করো না। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন প্লে করব, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি অডিও প্লে করব, তারপর ইনশাল্লাহ আপনাদের লেখা চিঠি পড়ব। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে এশার নামাজ কত রেকাত, মানে চিরাচরিত 17 রেখাত। আমি একটা শিয়া বই দেখছিলাম, নামাজ শিক্ষাতে ওদের ঠিকঠাক ক্লিয়ার নেই। যদি বলে দেন নামাজের ডিভিশন কত, টোটাল কত রেখাত বিদিল, কিভাবে পড়তে হবে যদি বলে দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য বা প্রশ্ন রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আপনি যে প্রশ্নটা করেছেন আমি বহুবার অনেকের প্রশ্নের উত্তরে বলেছি, সারাদিনে আমাদেরকে কত রেকাত নামাজ পড়তে হবে, কত রেকাত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, কত রেকাত নামাজ নবীর সুন্নাত, যেটা নবী নিজের প্রতিপালককে খুশি করার জন্য পড়েছিলেন, সব বিস্তারিত বলেছি। হয়তো আপনি শোনেননি, তবুও আপনার প্রশ্নের উত্তরে আরও একবার আমি আজ বিস্তারিতভাবে ক্লিয়ারলি সারাদিনের ফরজ এবং নফল নামাজ বলছি। আপনি বা আমার দর্শকবৃন্দরা, আপনাদের কাছে অনুরোধ,
আপনারা ভালো করে মন দিয়ে শুনেন বা শুনবেন আর অন্যদেরকে শোনাবেন। আর এই এপিসোড নম্বরটা মনে রাখবেন। যদি কেউ কখনো আপনাদের কাছে সারা দিনের নামাজ সম্পর্কে, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, তো এই এপিসোড তাদেরকে দেখতে বলবেন। আমার প্রিয় বোন, আপনার প্রশ্ন ছিল এশা নামাজ কত রেকাত? এশা নামাজ ফরজ এবং নফল মিলে 5 রেকাত। মনে রাখবেন, ফরজ 4 রেকাত আর 1 রেকাত নফল। ওই জন্যে ওই 1 রেকাতকে অনেক অনেক সময় ওয়েতের বলা হয়। ওয়েতের মানে এক, সিঙ্গেল। তো এশা নামাজের নফল নামাজ 1 রেকাত বলে ওটাকে ওয়েতের নামাজও বলা হয়। মনে রাখবেন, ফরজ হচ্ছে 4 রেকাত, ওয়াজিব 4 রেকাত আর 1 রেকাত নফল। যদি কেউ এই নামাজটা দাঁড়িয়ে পড়ে 1 রেকাত পড়বে, আর যদি কেউ বসে পড়ে তো 2 রেকাত পড়তে হবে, যেটা শরিয়াতে 1 রেকাত গণ্য হবে। নবী অধিকাংশ এই নামাজটি বসে পড়তেন, এশা নামাজের নফল নামাজ বসে পড়তেন, তাই উনি 2 রেকাত পড়তেন। তবে উনি বলেছিলেন বসে আরামে পড়লে 2 রেকাত পড়লে শরিয়াতে সেটা 1 রেকাতের সওয়াব গণ্য হবে বা 1 রেকাত গণ্য হবে। এবারে সারা দিনের ফরজ এবং নফল নামাজ শুনুন। সর্বপ্রথম সকালের আজানের আগে, ভোরের সময়, যেটাকে সুবহ সাদিকের আগমন বলা হয়েছে, মনে রাখবেন তাহাজ্জুদ নামাজের সময়, ওখান থেকে আমাদের দিনের উপাসনা বা ইবাদত শুরু হয়। যে নামাজকে নিয়ে আল্লাহ গর্ব করে নিজের ফেরেশতাদের সামনে যে আমার এই বান্দা বা এই বান্দি আমাকে কত ভালোবাসে, যেখানে সবাই নিদ্রার মধ্যে পড়ে আছে, আরাম করছে, ঘুমাচ্ছে, আমার এই বান্দা বা আমার এই বান্দি আমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে। দেখো, সে রাতের অন্ধকারে উঠে আমার দরবারে এসেছে আমার সঙ্গে কথা বলবে বলে। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। নবী আল্লাহর সঙ্গে কথা বলতে মেরাজে গিয়েছিলেন। মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিনা যখন নামাজের পাটিতে দাঁড়ায়, সে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায়, যেটা মাওলা আলী আলাইহিস সালাম নিজের হাদিসে, নিজের বাণীতে এইভাবে বলেছেন, যখন আমার মন চায় আল্লাহর সঙ্গে কথা বলার, আমি নামাজ পড়ি। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আর যখন আমার মন চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক বা আল্লাহর কথা শোনার ইচ্ছা করে, তখন আমি কোরআন তেলাওয়াত করি। কেননা কোরআন আল্লাহর ভাষা। আল্লাহ ওই আয়াতের মাধ্যমে নিজের বান্দাদের সঙ্গে কথা বলেছেন। কত সুন্দর বাণী, একবার ভেবে দেখুন। তো আসসালাতু মিরাজুল মুমিন, মানুষ যখন নামাজ পড়ে সে মেরাজে চলে যায়, আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। তো সুতরাং এই নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ, সালাতুল লাইল, সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে যার জিকির হয়েছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, রাতের অন্ধকারে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ো। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হয়তো তোমার প্রতিপালক তোমার এই উপাসনা ইবাদতকে দেখে তোমাকে মাকামে মাহমুদ দান করবে। নবী এই নামাজ জীবনে কখনো মিস করেননি। ফরজ নামাজের মতো এই নামাজ আদায় করতেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে মাকামে মাহমুদ দান করেছিলেন। মনে রাখবেন, তো কেউ যদি সম্মানিত স্থান পেতে চায়, মাকামে মাহমুদ পেতে চায়, সে যেন নামাজে সব সালাতুল লাইল, তাহাজ্জুদ নামাজকে ত্যাগ না করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। রওয়ায়াত বা হাদিসে উল্লেখ হয়েছে, সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, নামাজের সব মানুষের চেহারাকে সুন্দর করে, নুরানি করে, উজ্জ্বল করে, চেহারাকে অ্যাক্টিভ করে, আকর্ষিত করে, যে দেখে সে পছন্দ করে। সালাতুল লাইল মানে নামাজের সব যদি কেউ পড়ে, তো আল্লাহ তার চেহারার মধ্যে এমন একটি নূর সৃষ্টি করে দেয়, যে চেহারাকে দেখে সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, তুহাসসিনুল ওয়াজহ, তুতিবুর রিহ, শরীরকে সুগন্ধিত করে। ঘামের তখন দুর্গন্ধ হবে না, ঘাম থেকে সুগন্ধ আসবে। নবীর ঘাম আতরের মতো অন্যরা ব্যবহার করত। কেন? নবী নিজের জীবনে কখনো নামাজ, তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি। সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়ে দেখুন,
আপনার শরীর থেকে কখনো কোনো দুর্গন্ধ আসবে না, বরং আপনার শরীরের ঘাম থেকে সুগন্ধ আসবে। তুহাসসিনুল ওয়াজহ তুতিবুর রিহ, শরীরকে সুগন্ধিত করে। तुदिर्र रिस्क, रूजी टेने आने, नमाज शब रूजी के टेने आने। नमाज शब पढ़ने वाला अगर कहे कि मैं भूखा हूँ, इमाम रेज़ा अलैहिस्सलाम बोलेছেন नमाज शब पढ़ने वाला कहे कि मैं भूखा हूँ तो वो झूठा है। যদি তাহাজ্জুদ নামাজ পড়নে वाला নামাজ সব পড়ে যে সে যদি বলে আমি আজকে ক্ষুধায় পিপাসায় আমি আজকে রুজি পাইনি, সে মিথ্যাবাদী। নামাজে সব পড়বে আর সে রুজি পাবে না, এমন হতেই পারে না, মনে রাখবেন। তো তুদির রিস্ক, রিস্ক টেনে আনে। তাজলুল বাসার, দৃষ্টি বৃদ্ধি করে। নামাজে সব পড়লে তার দৃষ্টি বৃদ্ধি হয়। তাযহাবু বিল হাম ওয়াল গাম, তার রঞ্জ গম দুঃখ কষ্ট নিবারণ হয়। নামাজে সবের আরো অনেক ফজিলত জিকির হয়েছে। তাকদিয়াত দাইন, ঋণ শোধ হওয়ার কারণ হয় নামাজের সব। আল্লাহ গায়েব থেকে তার মদত করে, তার ব্যবস্থা করে দেন, যার কারণে তার ঋণ শোধ হয়ে যায়। ওইরূপ সালাতুল লাইলের আরো অনেক ফজিলত বর্ণনা হয়েছে। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সকালের নামাজের আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। তো তাহাজ্জুদ নামাজ হচ্ছে টোটাল 11 রেকাত নামাজ। 8 রেকাত সালাতুল লাইল নিয়াত হবে, আমি 2 রেকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন এই নামাজ 2 রেকাত করে পড়তে হবে। 8 রেকাত 4 বার পড়লে 8 রেকাত হবে। নিয়াত হবে আমি সালাতুল লাইল পড়িতেছি 2 রেকাত কুরবাতান ইলাল্লাহ, বা নামাজে সব পড়িতেছি 2 রেকাত কুরবাতান ইলাল্লাহ। লাইল আরবি ভাষা, তার ফার্সি ভাষা বা উর্দুতে সব বলা হয়। তো নামাজে সব বা সালাতুল লাইল উভয়ভাবে নিয়াত করা যাবে। 8 রেকাত, তারপরে 2 রেকাত সালাতুল শাফা, শিন ফে আইন ওয়া শাফএ ওয়াল ওয়াতর, যার জিকির সূরা ফজরের মধ্যে হয়েছে। 2 রেকাত নামাজে শাফা পড়তে হবে, এর বিস্তারিত তরিকা অনেকবার বলেছি। তারপরে 1 রেকাত নামাজে ভিতর পড়তে হবে। 1 রেকাত নামাজে ভিতর, 1 রেকাত বলে ওটাকে ভিতর বলা হয়, মনে রাখবেন। 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত সালাতুল শাফা নামাজে শাফা, আর 1 রেকাত নামাজে ভিতর। এই হচ্ছে 11 রেকাত তাহাজ্জুদ নামাজ। সকালের নামাজের আগে এটা পড়তে হবে, আজানের আগে। এবারে যখন আজান হবে, সকালের আজান হবে, সকালের নামাজ ফরজ এবং নফল মিলে 4 রেকাত। ভালো করে মন দিয়ে শুনবেন, 11 রেকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়েছেন। এবারে সকালের নফল নামাজ 2 রেকাত, যেটা সকালের নামাজের আগে পড়তে হবে। তারপরে 2 রেকাত ফরজ নামাজ। সকালের নফল নামাজ আগে, ফরজ নামাজ পরে। তো আগে 2 রেকাত নফল নামাজ পড়তে হবে, নিয়াত হবে আমি সকালের 2 রেকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রেকাত নামাজ পড়ুন। 2 রেকাত নফল নামাজ হয়ে যাবে। এবার 2 রেকাত ফরজ নামাজ পড়ুন। আকামাত দিয়ে 2 রেকাত ফরজ নামাজ পড়ুন। আমি 2 রেকাত ফজরের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ আরবিতে নিয়াত করতে চায় তো এইভাবে বলবে, উসাল্লি রাকাতাই সালাতুল ফজর কুরবাতান ইলাল্লাহ। আমি সকালের 2 রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের 2 রেকাত নামাজ পড়বে। নামাজের নিয়ম বারবার বলার দরকার নেই, আমি বহুবার বলেছি। তো সালাতুল লাইল পড়া হয়ে গেছে, সকালের 2 রেকাত নফল পড়লেন, সকালের 2 রেকাত ফরজ পড়ে নিলেন। 4 রেকাত আর ওদিকে 11 রেকাত, টোটাল 15 রেকাত নামাজ হলো। মনে রাখবেন এটা হচ্ছে সকালের নামাজ। মনে রাখবেন এই নামাজের সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনে। হাফিজু আলা সালাওয়াতুল উস্তা, সকালের নামাজের, দিন রাতের মাঝখানে যে নামাজ সালাওয়াতুল উস্তা, তাহাজ্জুদ নামাজ মানে সালাতুল লাইল, সালাতুল শাফা, সালাতুল ওয়াতর, সকালের নফল নামাজ এবং সকালের ফরজ নামাজ, এই সমস্ত নামাজকে কোরআন বলছে হাফিজু আলা সালাওয়াতুল উস্তা। দিন রাতের মাঝখানের এই সমস্ত নামাজকে গুরুত্ব দাও, হেফাজত করো, মানে এই নামাজ যেন কাজা না হয়। তো তাহাজ্জুদ নামাজ 11 রেকাত, 2 রেকাত সকালের নফল নামাজ, 2 রেকাত সকালের ফরজ নামাজ, এই টোটাল 15 রেকাত নামাজ সকালে পড়তে বলা হয়েছে। দিন রাতের মাঝখানে যেটা পড়তে হয় সূর্য উদয় হওয়ার আগে, মনে রাখবেন। এবারে দিনের বেলা জোহর আসরের নামাজ পড়তে হবে, মনে রাখবেন। জোহর আসরের নামাজ, জোহর নামাজের আগে 8 রেকাত জোহরের নফল নামাজ পড়তে হবে, 2 রেকাত করে। সমস্ত নফল নামাজ 2 রেকাত করে পড়তে হয়। নিয়ত হবে আমি
জোহরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সকালের নামাজের মতো 2 রাকাত হয়ে গেল। আবার দাঁড়িয়ে আবার নিয়াত করলেন, জোহরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি সুন্নত কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে। এইভাবে 4 বার 2 রাকাত করে পড়লে 8 রাকাত নফল নামাজ হয়ে যাবে। তারপরে 4 রাকাত ফরজ নামাজ। আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, বা জোহরের 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, যেটা সবাই পড়েন। তো 8 রাকাত নফল আর 4 রাকাত ফরজ, কত কত রাকাত হলো? 12 রাকাত। সেম আসরেরও ওইরূপ 12 রাকাত নামাজ পড়তে হবে। আগে 8 রাকাত নফল নামাজ পড়তে হবে, তারপরে শেষে 4 রাকাত ফরজ নামাজ। জোহরের 12 রাকাত, আসরের 12 রাকাত, 12 12 24। ভালো করে ক্যালকুলেশন করুন, হিসেব করুন। সারাদিনে যে আমাদেরকে 51 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, এক মুমিনের যেটা পরিচয় বলা হয়েছে, ভালো করে বুঝুন, ভালো করে জেনে এইভাবে আল্লাহর উপাসনা করুন। তো জোহরের ফরজ এবং নফল মিলে 12, আসরের ফরজ এবং নফল মিলে 12, 12 আর 12 24। আর ওদিকে সকালের নামাজ, তাহাজ্জুদ নামাজ, সকালের ফরজ এবং নফল নামাজ মিলে 15 রাকাত ছিল। তো 24 আর 15 কত হচ্ছে? 39 রাকাত। ভালো করে মন দিয়ে শুনবেন। সকালের নামাজ, তাহাজ্জুদ এবং নফল ও ফরজ মিলে 15, জোহরের 12, আসরের 12, ফরজ এবং নফল মিলে 12, 12 24, 24 আর 15 39 রাকাত নামাজ হয়ে গেল। এবারে সূর্য অস্ত যাওয়ার পরে যখন মাগরিবের নামাজের সময় হয়, রাতের অন্ধকারে আমরা প্রবেশ করতে যাই, তখন আমরা আগে মাগরিবের নামাজ পড়ব, তারপরে নফল নামাজ পড়ব। মাগরিবের নামাজের নফল নামাজ মাগরিব নামাজের পরে, মাগরিব নামাজের আগে না। কিন্তু এর আগে ফরজ নামাজের আগে নফল নামাজ পড়েছি, কিন্তু মাগরিবে গিয়ে আগে ফরজ পড়তে হবে, তারপরে নফল পড়তে হবে। তো মাগরিবের ফরজ নামাজ হচ্ছে 3 রাকাত। মাগরিবের 3 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, আর মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরে 4 রাকাত হবে নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। আমি মাগরিবের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি সুন্নাত কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো দুবার পড়লে 2 রাকাত করে 4 রাকাত হয়ে যাবে। তো 3 রাকাত ফরজ আর 4 রাকাত নফল, 4 আর 3 7। ভালো করে হিসাব করবেন, তাহলে 39 আর 7 কত হচ্ছে? 46 রাকাত নামাজ হয়ে গেছে। 39 আর মাগরিবের ফরজ এবং নফল মিলে 7 রাকাত, 39 আর 7 46 রাকাত হলো। 51 রাকাত টোটাল নামাজ পড়তে হবে। তাহলে আর 5 রাকাত নামাজ বাকি আছে। 5 রাকাত এশার, 4 রাকাত ফরজ আর 1 রাকাত নফল। 4 রাকাত আগে ফরজ পড়তে হবে, নিয়ত হবে আমি এশার 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা আমি এশার 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে আগে 4 রাকাত ফরজ নামাজ পড়ে নিতে হবে। তারপরে যেমন বললাম, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তো 1 রাকাত এশার নফল নামাজের নিয়ত করবে, আমি 1 রাকাত এশার নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আর যদি বসে পড়ে তো 2 রাকাত পড়তে হবে, নিয়ত হবে আমি এশার 2 রাকাত নফল নামাজ পড়িতেছি সুন্নাত কুরবাতান ইলাল্লাহ, যেটা বাস্তবে 1 রাকাত গণ্য হবে। তো এশার 4 রাকাত ফরজ আর 1 রাকাত নফল, ফরজ এবং নফল মিলে 5 রাকাত এশার নামাজ। ওদিকে 46 রাকাত হয়েছিল, 46 আর 5 কত হয়? 51 রাকাত। এই সারা দিনের 51 রাকাত নামাজ এক মুমিন বা এক মুমিনাকে পড়তে বলা হয়েছে। আজ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে সারা দিনের ফরজ নামাজ এবং নফল নামাজ বললাম। আমার মনে হয় এরপরে আর কোনো প্রকারের প্রশ্ন রয়ে যায় না, বা কোনো প্রকারের ভুল বোঝাবুঝি রয়ে যায় না। এছাড়া যদি অন্য কোনো নামাজ কেউ বলে বা অন্য পদ্ধতি নামাজ বলে, তার মানে সে নামাজ সম্পর্কে জ্ঞান রাখে না। ফরজ নামাজ, নফল নামাজ, সারা দিনের যে 51 রাকাত নামাজ কিভাবে কোন নামাজ পড়তে হবে সে জানে না। যদি এই পদ্ধতি বলে যেটা আমি বললাম, তার মানে এ নামাজ সম্পর্কে জ্ঞান রাখে, মারেফাত রাখে। আর এই পদ্ধতি যে না রাখে, না জানে, সে ভুল বলবে, উল্টো পাল্টা বলবে, এই নামাজ ওই নামাজ, সে নামাজ সে নামাজ। হ্যাঁ, এছাড়া অনেক নফল নামাজ আছে, বিশেষ দিনের নামাজ আছে, বিশেষ সময়ের নামাজ আছে, বিশেষ রাতের নামাজ আছে, সেগুলো কিন্তু ভিন্ন। কিন্তু এই যে 51 রাকাত, এটা প্রতিদিন পড়তে বলা হয়েছে এক মুমিন বা মুমিনাকে।
অন্য নামাজ যেমন উদাহরণস্বরূপ বললাম সালাতুল ইশরাক, সালাতুল চাশতের নামাজ, বা অনেক অন্য নফল নামাজ আছে, প্রতি ঘন্টার ঘন্টার নামাজ আছে। যদি কেউ ওই সমস্ত নফল নামাজ না পড়ে, যার কাছে সময় আছে সে পড়ুক, কোনো কাজ নেই, বসে আছে, আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকুক, আল্লাহ তার জন্য সওয়াব দান করবে, উচ্চ স্থান দান করবে। তবে যদি কেউ না পড়তে পারে কোনো অসুবিধা নেই। তবে মুমিনকে, এক মুসলমানকে সারাদিনে যে 51 রাকাত নামাজ পড়তে হবে, যেটা আমি বললাম। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে আপনি এবং আমার সমস্ত দর্শকবৃন্দরা জানতে পেরেছেন যে সারাদিনে আমাদেরকে ফরজ বা নফল নামাজ মিলে, ওয়াজিব এবং সুন্নত নামাজ মিলে টোটাল কত রাকাত নামাজ পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার মায়ের সাথে তোমার ভিডিও দেখি। আমার নাম তামান্না সুলতানা। আমি বড় হয়ে তোমার মতো হতে চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সোনামণি, আল্লাহ তোমার মনোকামনা আশাকে পূরণ করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমার মাতা পিতার ছায়া তোমার মাথার উপরে বাকি রাখুক, এবং তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে যেন উজ্জ্বল করতে পারো, আমার চেয়ে তো যেন আরো সুন্দর বক্তা হতে পারো, বা শিক্ষিত হয়ে যেন সমাজ সেবা করতে পারো, আল্লাহর কাছে দোয়া করব। খুব সুন্দর লাগলো তোমার তোতা মুখের মিষ্টি কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনোকামনা আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। আর তুমি একদিন বড় হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে, সুন্দর হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করবে। আল্লাহ তোমাকে নেক তৌফিক দান করুক। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি মুজিবুল মির ঝাড়গ্রাম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন, আমার নাম মুজিবুল মির, মিরের অর্থ কি বলবেন? আর আরেকটি প্রশ্ন, আমি এখানে একা হাত খুলে নামাজ পড়ি, আমি এখানে কেমনভাবে বসবাস করব একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই মুজিবুল মির সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার নাম মুজিবুল মির, মির শব্দের অর্থ জানতে চেয়েছেন। মির বলা হয় সৈয়দদেরকে, যারা পারিবারিক বা বাংশিক হিসেবে সৈয়দ, নবীর বংশধারী মা ফাতেমা জাহরা এবং হজরত আলী আলাইহিস সালামের সন্তানদেরকে সৈয়দ বলা হয়, বা ওনাদের বংশধারীদেরকে সৈয়দ বা মীর বলে ডাকা হয়। যদি মাতা পিতা উভয়ই সৈয়দ হন তো এনাদেরকে সৈয়দ বা মীর বলা হয়। আর যদি মা সৈয়দানি মানে মা সৈয়দ আর বাপ যদি নন সৈয়দ হয়, মনে করুন শেখ হয়, তো এদের সন্তানকে মির্জা বলা হয়। আর বাপ যদি সৈয়দ হয় বা মাতা পিতা উভয় যদি সৈয়দ হয় তো নজিবুত তারফাইন সৈয়দ বলা হয়। মার তরফ থেকেও সৈয়দ, বাপের তরফ থেকে সৈয়দ। আর শুধু যদি পিতা সৈয়দ হয়, মা যদি সৈয়দানি না হয়, তো বাপ সৈয়দ বলে তার সন্তানদেরকেও সৈয়দ বলা হয় বা মীর বলা হয়। যে নিজের বংশ সম্পর্কে পরিপূর্ণ সম্পর্ক বা জ্ঞান না রাখে সে নিজেকে শেখ লিখতে পারে, মানে সৈয়দ এবং মির্জা ছাড়া বাকি সবাই নিজেকে শেখ লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় ভাই, আশা করি মীর শব্দের বুঝতে পেরেছেন। মীর মানে সৈয়দ, সম্মানিত স্থান যাদেরকে দেওয়া হয়েছে। এবারে আপনি বলছেন আপনি যেখানে যে এলাকায় বসবাস করছেন আপনি হাত ছেড়ে নামাজ পড়ছেন, আমাকে এখানে কেমন ভাবে, মানে আপনাকে দেখে যেন একটা কেমন মনে করে লোকেরা, তো আপনি জিজ্ঞেস করতে চেয়েছেন যে আমাকে এখানে কিভাবে বসবাস করা উচিত বা কিভাবে বসবাস করবে একটু বলবেন। তো আমার প্রিয় ভাই, ওখানে আপনি মসজিদে গিয়ে যদি হাত ছেড়ে নামাজ পড়েন, যদি আপনাকে বাধা সৃষ্টি না করে, কে কি ভাবছে, কে কি নজরে দেখছে, আপনাকে দেখার দরকার নেই। আল্লাহ দেখছে কিভাবে, আপনি সেটাকে নজরে রাখবেন।
আল্লাহ যেভাবে আপনাকে উপাসনা করার জন্য হুকুম দিয়েছে কোরআনে, কামা বাদাআকুম তাউদুন, ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা বিশ্বে পৃথিবীতে জন্ম নিয়েছো আর যেভাবে মরার পরে ফিরে আসবে। তো যখন আমরা দুনিয়ায় জন্ম নিই আমাদের হাত খোলা থাকে, যখন মরার পরে ফিরে যাব কাফনের মধ্যে আমাদের সকলের হাত খোলা থাকে। তো আল্লাহ আমাদেরকে এইভাবে তার উপাসনার দিকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা আরাফ আয়াত নম্বর 29 তুলে দেখুন, বা যারা এখনো সঠিক পদ্ধতি থেকে দূরে আছে তাদেরকে বলুন ওয়াদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ কি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত। তো আল্লাহ এখানে বলছে ওয়াদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আন্তরিকতার সঙ্গে দিনের ওপরে আমাল করার জন্য তাকে স্মরণ করো, তাকে ডাকো, তার উপাসনা করো, তার ইবাদত করো। কিভাবে? কামা বাদাআকুম তাউদুন, যেভাবে তোমরা সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছো আর যেভাবে তার দরবারে পুনরায় ফিরে যাবে মরার পরে। তবে আপনি কারোর সঙ্গে মতভেদ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর সঙ্গে অশান্তি সৃষ্টি করবেন না। যদি কেউ আপনাকে ওইভাবে নামাজ না পড়তে দেয়, বাধা সৃষ্টি করে বা কটু কথা বলে, চুপচাপ ওখান থেকে চলে যাবেন, নিজের বাড়িতে গিয়ে শান্তির সঙ্গে নিজের নামাজ পড়বেন। তাদেরকে পরিষ্কার বলে দেবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের সঙ্গে, তোমাদের ধর্ম তোমার জন্য, তোমাদের জন্য, আমার দিন আমার ধর্ম আমার জন্য। এইভাবে নিরাপত্তার রাস্তা বাহির করে তার উপরে চলার চেষ্টা করবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম রায়ান, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, শিয়া ইসলামের পরিপূর্ণভাবে দিন শেখার জন্য আমি একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, হয়ে কিভাবে আমি শরীয়তে বিভিন্ন বিষয় যেমন আকীদা, কোরআন, হাদিস, ইতিহাস, পরে বিভিন্ন দোয়া, ইতিহাস, আকাইদ, এসব বিষয়ে কিভাবে জ্ঞান অর্জন করব, বা কি কি স্টেপ আমি ধাপ ধাপ করে আমি আগাবো, এরকম একটা গাইডলাইন আমাকে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কারোর হেদায়েত করতে চান, তো জ্ঞান লাভ করার জন্য, শিক্ষা লাভ করার জন্য তার অন্তরকে বৃদ্ধি করে দেন। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাই সঠিক জিনিস জানার জন্য আপনার অন্তরকে, বিবেক বুদ্ধিকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক তৌফিকাতকে জারি রাখুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, আপনি যখন বই পড়ে বুঝে সুঝে এই রাস্তাকে ধারণ করেছেন, তার মানে আপনি মজবুত পথ ধারণ করেছেন, মজবুত পথের উপরে চলছেন ইনশাআল্লাহ। আপনি আশা করি নিজের উদ্দেশ্যে সফল হবেন। আর এইভাবে মনোবলকে বৃদ্ধি রেখে যদি সবসময় সঠিক জিনিসকে জেনে শুনে মেনে চলার চেষ্টা করেন, তো গায়েব থেকে আল্লাহ নিজের ফেরেশতাদের মাধ্যমে আপনার সহযোগিতা করবেন, মদত করবেন। যারা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চায়, আল্লাহ তাদেরকে কখনো পথভ্রষ্ট হতে দেন না। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম, আল্লাহর দিনকে পালন করার জন্য যদি আল্লাহর মদত করো, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করো, তো আল্লাহ তোমাদের মদত করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। ওয়াসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। তো আমার প্রিয় ভাই, আপনি যদি স্টেপ বাই স্টেপ আগে যেতে চান, তো এতক্ষণ আপনি জানি না কোথা থেকে বই সংগ্রহ করেছেন বা ইনফরমেশন পেয়েছেন বা নিয়েছেন, তবে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি আপনার লোকাল এরিয়ায় যে মাওলানা আছে তার সঙ্গে সম্পর্ক গড়ুন, তার কাছে যান। মনে রাখবেন, সঠিক শিক্ষা লাভ করতে গেলে মুর্শিদকে, কোনো একজন গুরুজনকে ফলো করতে হয়। যদি কয়েকজন থাকে আরও ভালো। বিভিন্ন শিক্ষিত গুরুজন ব্যক্তিদের কাছে গিয়ে প্রশ্ন রেখে সওয়াল করে তার উত্তর নিন। এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার জ্ঞান বৃদ্ধি হতে থাকবে। অনেকেই আছে, তারা সমাজে হয়তো আলিম রূপে পরিচিত, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করছে, মিসগাইড করছে, সঠিক শিক্ষা দিচ্ছে না। তাই কোরআন ও হাদিসে বা বিশেষ করে নবীর তালিমাতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যখন কোনো
মুরব্বী, কোনো মুর্শিদ, কোনো আলিমের কাছে শিক্ষা লাভ করতে যাবে, তো আগে দেখবে ওই আলিমের শিক্ষা, ওই আলিমের জ্ঞান তোমাকে আখিরাতের দিকে আকর্ষিত করছে কিনা, আল্লাহর দিকে আকর্ষিত করছে কিনা, তার কথা শুনে তোমার মন দুনিয়া থেকে উচ্চ হয়ে আল্লাহর দিকে, আখিরাতের দিকে যাচ্ছে কিনা, তার শিক্ষা তোমাকে মুগ্ধ করছে কিনা, তার জ্ঞান বা তার শিক্ষা তোমার ইলম ও মারিফাতে বৃদ্ধি করছে কিনা, দিন তুমি আল্লাহর নিকটতম হচ্ছ কিনা, নবী ও নবীর আহলে বাইতের তালিমাতকে তোমাকে সুন্দরভাবে দেওয়া হচ্ছে কিনা, মনে রাখবেন। এবারে ওখানে সর্বপ্রথম উসুলে দিন শিখুন ভালো করে, যেটা দিনের ভিত। উসুলে দিন মানে দিনের ভিত, ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন মজবুত হয়, তার উপরে সুন্দর বিল্ডিং তৈরি করা যাবে, দিনের ধার্মিক বিল্ডিং তৈরি করা যাবে। কিন্তু যদি ফাউন্ডেশন ভিত মজবুত না হয়, তার উপরে দিনের বিল্ডিং কিন্তু ভালো মজবুত তৈরি হবে না। তো উসুলে দিনকে মজবুত করুন। তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই বিষয়ে বিস্তারিতভাবে জানুন। ওলামাদের কাছে বসে প্রশ্ন করে তারপরে ফুরোয়ে দিন মানে দিনের উপরে আমাল করতে গিয়ে যেগুলো করতে হয়, নামাজ, রোজা, হজ, জাকাত, খুমুস, জেহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ কিভাবে নিতে হবে। আজকাল লোক জেহাদ করছে, কিন্তু জেহাদ শব্দকে মিসইউজ করছে। জেহাদের নামে তারা জুলুম করছে। ধার্মিক যুদ্ধ, যে যুদ্ধ পাপ মোছার জন্যে, অন্যায়কে মোছার জন্যে, নেকির স্থাপনার জন্যে রাখা হয়েছিল, সেটাকে একদম ভুল একটা দিশা দিয়ে দিয়েছে। তাদের যুদ্ধকে দেখে, তাদের লড়াইকে দেখে মনে হচ্ছে না যে এরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, বরং এমন মনে হচ্ছে এরা অন্যায় করছে, পাপ করছে। তো আসল জিহাদ কি সেটা জানুন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ পথের দিকে আমন্ত্রণ জানাও, অসৎ পথ থেকে মানা করো। তো নিজে আগে সৎ পথের প্রতীক হতে হবে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে, তারপরে আমরা সেটাকে অন্যদেরকে বলতে পারবো। তাওয়াল্লা তাবাররা, আহলে বাইতকে ভালোবাসতে হবে, আহলে বাইতের অনুগামী অনুসারী হয়ে আহলে বাইতের কথা মতো জীবনযাপন করতে হবে, আহলে বাইতের শত্রুদের থেকে বিরত থাকতে হবে, তাদের কর্মকে, দুষ্কর্মকে অপছন্দ করতে হবে, তাদের সঙ্গে কোনো মলমিল রাখা যাবে না। তো এইভাবে উসুলে দিন এবং ফুরুয়ে দিনকে আগে জানুন। ইসলামিক শিক্ষার জন্য যে সমস্ত কেন্দ্র আপনাদের দেশে আছে, যেমন খুলনায় ধার্মিক শিক্ষা কেন্দ্র আছে, ইসলামিক শিক্ষা কেন্দ্র আছে, ওখানে জনাব ইব্রাহিম খলিল সাহেব আছে, ওনার সঙ্গে যোগাযোগ করুন। বা আপনার ঢাকায় হোসাইনি দালান আছে, মিরপুরে মার্কাজি কারবালা আছে, ওখানে যে ওলামারা আছেন ওনাদের সঙ্গে সম্পর্ক গড়ুন। ঢাকায় হোসাইনি দালান বিখ্যাত, ওখানে গিয়ে আপনি মাওলানাদের সঙ্গে যোগাযোগ করুন। তারপরেও যদি কোনো প্রকারের অভাব রয়ে যায়, তো আপনি পুনরায় প্রশ্ন রাখুন, আমি গাইড করব। এই ইসলামিন বাংলাকে নিয়মিত ফলো করুন। সমস্ত প্রশ্নের এখানে উত্তর পেয়ে যাবেন, অথেন্টিক এবং কোরআন ও হাদিস থেকে সঠিক উত্তর পেয়ে যাবেন। সমস্ত বিষয় জানার জন্য এখানে প্রতিদিন একটা করে প্রশ্ন রাখুন। আমি আমার প্রিয় ভাই আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি শিক্ষা লাভ করতে চান তো আপনার লোকাল আলিমের কাছে যান, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা লাভ করুন। কিন্তু যদি কোনো বিষয়ে কোনো প্রকারের দ্বিমত হয়ে থাকে, সন্দেহ থেকে থাকে, ডাউট থেকে থাকে, সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটা এখানে রেখে দিন। চ্যানেল উইনে ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখুন। প্রতি সপ্তাহে নইলে 15 দিনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ধারাবাহিকভাবে প্রতিদিন যদি একটা দুটো প্রশ্ন করতে থাকেন, তো প্রতিদিন আপনি নতুন নতুন জিনিস জানতে পারবেন। আর আশা রাখি আপনার জ্ঞানের শিক্ষার যে অভাবটা আছে সেটা পুরো হয়ে যাবে। আর একদিন আপনি সুন্দর সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজে যেমন মজবুত হবেন, অন্যদেরকেও মজবুত করতে পারবেন, বা অন্যদেরকেও সঠিক পথের প্রতীক করতে পারবেন। সিরাতুল মুস্তাকিম, নবী ও নবীর আহলে বাইতের পথের প্রতীক করতে পারবেন। কোরআন এবং আহলে বাইত যে দুটি জিনিস নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়েছেন, আশা করি এই দুটি জিনিসকে যদি ধরে থাকেন আর এই দুটি জিনিসের মাধ্যমে যদি শিক্ষা লাভ করে আমাল করতে থাকেন, তো আপনার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।